আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কোরআনের ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমি ইদানিং ইবলিশ শয়তান এবং মানুষ শয়তানের বিষয়গুলো নিয়ে কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করতেছি। এটার কারণ হলো ইবলিশ শয়তান এবং মানুষ শয়তান এরা মূলত যারা কোরআন নিয়ে জীবনযাপন করতে চায় বা যারা কোরআনের উপরে আছে তাদেরকে কোরআনের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ক্ষতি সাধন করে থাকে। সেই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে শয়তানের সাবজেক্টগুলো আমাদের আগে পড়তে হবে। যদি আপনি কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে, কোন কোন জায়গায় ইবলিশ শয়তান আমার মধ্যে ওই বিষয়গুলোর মধ্য দিয়ে আমার ভিতর প্রবেশ করতে পারে, এবং কোন কোন জায়গায় মানুষ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, এই বিষয়গুলো যদি আমাদের আগে জানা থাকে তাহলে আমরা তাদের ব্যাপারে সচেতন এবং সাবধান হতে পারবো। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টা হলো যারা দান করেন, সদাকা করেন। তো এখন যে সময়টা যাচ্ছে, রমজানের সময়টা শেষ হয়েছে, সামনে কোরবানি আসতেছে। তো সাধারণত এই সময়টায় মানুষ দান সদাকা করে থাকেন। তো আমাদেরকে জানতে হবে এবং সৃষ্টিকর্তার আদেশ মানতে হবে যে সৃষ্টিকর্তা এই দানের ব্যাপারে কঠিন দিক নির্দেশনা দিয়েছেন। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, তো সম্পদ সৃষ্টিকর্তার দান, তিনি যাকে চান তাকেই দান করেন। তো আপনি যেভাবে সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছেন সম্পদ, ঠিক এই সম্পদগুলো আপনি কিভাবে ব্যয় করবেন সেটাও সৃষ্টিকর্তা বলে দিয়েছেন। তার নির্ধারিত খাতে আপনাকে ব্যয় করতে হবে। আপনি যেখানে খুশি সেখানে নিজের ইচ্ছামতো ব্যয় করবেন, তাহলে আপনাকে সৃষ্টিকর্তার কাছে কৈফিয়ত দিতে হবে। তো আসুন ভাই এবং বোনেরা, আজকে এই দানের ব্যাপারটা নিয়ে আমরা কোরআন কারীম থেকে পড়ে দেখব যে সৃষ্টিকর্তা এখানে কি বলেছেন। তো আমি এখন পড়ব 17 নম্বর সূরার 26 নম্বর আয়াত থেকে। ওয়াতি যা আল কুরবা, আর দিয়ে দাও নিকট আত্মীয়দেরকে। যারা নিকট আত্মীয় তাদেরকে দিয়ে দাও হাক্কাহু, তার অধিকার, তার হক, তার প্রাপ্য, তার প্রপার যে অধিকার আছে আমার প্রতি, সম্পদ দাতার প্রতি, তাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তুমি তোমার সম্পদ থেকে নিকট আত্মীয়দেরকে তাদের হক বুঝিয়ে দাও। ওয়াল মিসকিন, এবং অসহায় দরিদ্র যারা আছে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা আছে, আত্মীয় স্বজনের বাহিরে যারা আছে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে, আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থেকে, বা দূর দূরান্ত থেকে যদি কেউ আমার কাছে সাহায্য চায় তাদের ব্যাপারে। অবনা আসাবিল, এবং মুসাফির বা পথের পথিক যারা, বা এটা আরেকটা অর্থ আছে যারা আল্লাহর পথে কর্মরত। ওয়ালা তুবাজির তাবজির, আর ব্যয় করো না কোনো অপব্যয়, এখানে লেখা আছে, আর অপচয় করো না কোনো অপচয়। তো অর্থের ক্ষেত্রে মূলত অপচয় পাশাপাশি অপব্যয়টা আসবে। অপচয় হিসেবে আমরা যতটুকু জানি বুঝি যে জিনিসপত্রের অপচয়, খাবার দাবারের অপচয়, পোশাক আশাকের অপচয়, ঠিক আছে, এটা আমরা বুঝি। আর অর্থের ক্ষেত্রে আসবে মূলত অপব্যয়। তো আল্লাহ এখানে বলছেন অপব্যয় করো না, তার মানে আল্লাহর নির্ধারিত যে খাত আছে সেই খাতের বাহিরে যদি আপনি দান করেন বা হক দেন তাহলে এটা অপব্যয় হবে। আর যদি
আল্লাহ পাকের যে দিক নির্দেশনা আছে, যেখানে যেখানে দিতে বলেছেন সেখানে যদি আপনি ব্যয় করেন তাহলে এটা প্রপার ব্যয় হবে। এরপরে ২৭ নম্বর আয়াত, ইন্না আল মুবাযযিরিনা, নিশ্চয়ই অপব্যয়কারীরা, কানু ইখওয়ানা আশ-শায়াতিন, তারা হলো মূলত শয়তানের ভাই। দেখুন, যারা অপব্যয় করবে সম্পদ তাদেরকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন, সরাসরি শয়তানের ভাই বলেছেন। এখন আপনি দান করবেন সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, সৃষ্টিকর্তার কাছে আহ, বিনিময় পাওয়ার উদ্দেশ্যে। এখন আপনি যদি সৃষ্টিকর্তার খাতের বাইরে গিয়ে করেন তাহলে সেটা তো সৃষ্টিকর্তার খাতে পড়বেই না, বরং সেটা সেটা হবে অপব্যয়। আর যদি আপনি এই অপব্যয়টা করেন তাহলে আপনি হবেন শয়তানের ভাই। এরপরে ২৮ নম্বর আয়াতে, ২৭-এর লাস্টে, ওয়াকানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুর, আর হলো শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। সে অকৃতজ্ঞ, শয়তান অকৃতজ্ঞ। আর যারা এই আল্লাহ পাকের গাইডের বাইরে যারা দান করবে তারাও মূলত অকৃতজ্ঞ। কেননা আপনাকে দেখে দেখে দিতে বলেছেন, আপনি যদি এই আদেশ পালন না করেন তাহলে আপনিও কি হবেন? অকৃতজ্ঞ। এরপরে ২৮ নম্বর আয়াত, ওয়া ইম্মা তুরিদান আনহুম ইবতিগা, আর যদি অবশ্য তুমি বিমুখ থাকো বা পাশ কাটাতে চাও, আনহুম তাদের থেকে, ইবতিগা রহমাতি মির রব্বিকা, যারা মূলত অন্বেষণে থাকে করুণা পেতে সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে। আমি বা যে কেউ নিজেই এই অর্থের প্রতি মুখাপেক্ষী, বা যিনি এই অর্থটা কামনা করতে চান, পেতে চান, সে যদি এমন অবস্থা হয়, সে যদি ওই সম্পদের মুখাপেক্ষী হয়, নিজে যদি মুখাপেক্ষী হয়, তাহলে কি করবে? তার জুহা ফাকুল্লাহুম, তাহলে তুমি প্রত্যাশা করো, তাহলে তুমি প্রত্যাশা করো, ফাকুল এবং বলো, লাহুম কওলান মাইসুরা, তাদের সঙ্গে বিনয়ের সাথে নম্রভাবে কথা বলো। এখন আল্লাহ কথা বলতে হবে কিভাবে সেটাও তিনি শিখিয়ে দিচ্ছেন। মনে করেন আপনি কাউকে দিতে পারতেছেন না, একসময় দিয়েছেন, এখন আপনার কঠিন পরিস্থিতি যাচ্ছে, আপনি দিতে পারতেছেন না, ওই লোকেরা আপনার কাছে এসেছে, আপনি তাদের সাথে উগ্রভাবে বা অসভ্যতার সাথে কথা বলতে পারবেন না, আপনি সুন্দরভাবে কথা বলতে হবে আপনাকে। এখানে আল্লাহ বলছেন অকুল ফাকুল্লাহুম কওলান মাইসুরা, তাহলে বলো তাদের সঙ্গে নম্রভাবে কথা। আগে দিয়েছি এখন আর দিতে পারবো না, এই ধরনের কথা নয়, সুন্দরভাবে দেখো, এখন আমার সময়টা ভালো যাচ্ছে না, আহ, যদি কখনো ভালো অবস্থায় আসে তাহলে তোমাকে এই ব্যাপারে আমরা দেখব, এইভাবে সুন্দরভাবে কথা বলে তাদেরকে বিদায় দেওয়া। এরপরে ২৯ নম্বর আয়াত, ওয়ালা তাজআল ইয়াদাকা, আর রেখো না তোমার হাতকে, বা দুহাতের কর্মকে, তোমার হাতের কর্মকে, মাগলুলাতান, আবদ্ধ করে বা বন্ধ করে রেখো না। মানে এই দুহাত দিয়ে যে আমরা সম্পদ বিলি করি, সম্পদ দান করি, সেই অবস্থাটা তোমরা আবদ্ধ করে রেখো না, ইলা অনুকিকা, তোমার গলায়, মানে কিপটামি করে তোমার সম্পদকে তুমি আবদ্ধ করে রেখো না। ওয়ালা তাবসুতহা কুল্লা আল বাস্তি, আর তুমি প্রসারতাও করো না এমন ভাবে, উজাড় করে প্রসার উজাড় করে প্রসারণে সম্পূর্ণভাবে বিলিয়েও দিও না, মানে হাতেমতাই হয়ে এমনভাবে দান করে তুমি নিঃশেষ হয়ে যেও না। আবার তুমি কিপটামি করে সম্পদ নিজের কাছে জমা করে রেখো না, এটাই বলছেন। তাহলে তুমি কি হবে? ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি হয়ে পড়বে নিন্দিত এবং নিঃস্ব, নিঃস্ব হয়ে পড়বে, নিন্দিত রূপে তুমি আফসোস করতে থাকবে। তাহলে সৃষ্টিকর্তা এখানে একটা ব্যালেন্স করতে বললেন যে তুমি কিপটামি করে জমা করে রেখো না, আবার দাতা হাতেম তাই হয়েও সব উজাড় করে বিলিয়েও দিও না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, রাখো নিজের কাছে, নিজেরা ভালো মন্দ খাও, এবং এই হকদার যারা আছে তাদেরকেও দাও। তার মানে ব্যালেন্স করতে হবে আপনাকে, সৃষ্টিকর্তা ব্যালেন্স শিখিয়েছেন। এরপর আমরা দেখব
17 নম্বর সূরা 30 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা ইয়াবসুতু আর-রিজকা, নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রসারিত করেন জীবিকা, লিমান ইয়াশাউ, যার জন্য তিনি চান, ওয়ায়াকুদির, এবং যার জন্য তিনি চান প্রয়োজন পরিমাণ দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরান বাসীরা, নিশ্চয়ই তিনি হলেন তার এই বান্দাদের ব্যাপারে তিনি খবর রাখেন এবং তিনি দেখেন তার বান্দারা কি করে। এখন যার জন্য সৃষ্টিকর্তা জীবিকা প্রশস্ত পরিমাণ দিয়েছেন তাকে ব্যালেন্স করে চলতে হবে, আর যাকে তিনি প্রয়োজন পরিমাণ দিয়েছেন তিনি সেই অবস্থায় সন্তুষ্ট থাকবে। এখন আমরা দেখব যে আল্লাহ পাক কোন কোন খাতে দান করতে বলেছেন। চলুন আমরা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত পাঠ করি। 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে কি আছে? ইন্নামা আস-সাদাকাতু লিল ফুকারা, প্রকৃতপক্ষে সদাকা সমূহ পাবে যারা দরিদ্র, যারা হতদরিদ্র, যারা এই ফকির দরিদ্র, বা এই ফকির শব্দটা যারা কোরআনের কাজ করে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, সামনে আমরা পাবো। ওয়াল মাসাকিন, এবং যারা অসহায়, উপরে ভালো অবস্থা কিন্তু ভিতরে দেখা যায় অসহায়, মানে তাদেরকে দেখলে বুঝতে পারবেন মধ্যম শ্রেণীর যে লোকগুলো আছে, বা যারা আর্থিক অবস্থা ভালো কিন্তু বুদ্ধি বিবেচনা ভালো না থাকার কারণে কিছু করতে পারতেছেন না, এমন মানুষ। আবার যারা বাস্তবিক আর্থিক অবস্থা দুর্বল, অসহায়, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে দেখে দিতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা আল্লাহর কাজে কর্মরত, মানে কাজ করে বেড়ায়, পিছনে সাপোর্ট দেয়, যারা বার্তাবাহক আছেন তাদের ক্যামেরা ফিটিং, ভিডিও রেকর্ডিং করা, বা সেই আলোচনাগুলো ইউটিউবের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করা, যারা পিছনে সাপোর্টিংয়ে আছেন, যারা কাজ করেন, সৃষ্টিকর্তার কাজগুলো করে বেড়ান, তাদেরকে ওয়াল আমিলিনা আলাইহা, যারা কর্মরত এই কাজে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর তাদের আকৃষ্ট করার উদ্দেশ্যে যাদের অন্তর নিবেদিত থাকে, যারা আল্লাহর কথা বলে বেড়ান বা যারা এই কাজে মানুষকে উদ্বুদ্ধ করেন, তাদেরকেও। অফি আর রিকব, এবং যারা বন্দি আছে, যারা যারা মূলত বন্দি অবস্থায় আছে, সেটা দেখে দেখে যারা মূলত ঋণের চাপে বন্দি, বা কোনো মানুষের কাছে বন্দি, বা কোনো অপরাধ করে নাই কিন্তু শাস্তি ভোগ করতেছে, জেলে গেছে, তো এই সমস্ত ব্যক্তিদেরকে ওই বন্দি অবস্থা থেকে মুক্ত করা, দাস মুক্তি, মূলত অসহায় ব্যক্তিদেরকে মুক্ত করা। ওয়াল গরিমিন, যারা ঋণগ্রস্ত ব্যক্তিরা, যারা আত্মীয় স্বজনের মধ্যে থেকে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে হতে পারে, বা আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থেকে হতে পারে, যারা ঋণগ্রস্ত প্রপার ব্যক্তিদেরকে ঋণগুলো দিয়ে তাদেরকে ওই অবস্থা থেকে মুক্ত করা। অফি সাবিলি আল্লাহ, আর যারা আল্লাহর কাজে, যারা আল্লাহর পথের মধ্যে যারা কাজেরত, যে কোনো কাজে আল্লাহর কাজগুলো করে বেড়ায় যারা, তাদেরকে দেওয়া। অবনিয়া সাবিল, আর যারা পথের পথিক, যারা হাত পেতে চায়, বিভিন্নভাবে দেখি যারা রাস্তাঘাটে এখানে সেখানে পথে যারা চায়, তাদেরকে দিতে হবে। ফারিদাতান মিনাল্লাহ, অবশ্যই করণীয়, ফরজ হিসাবে আল্লাহর পক্ষ থেকে। দেখেন এই যে খাত কয়টা আল্লাহ বলেছেন, নির্ধারিত খাত, সেই খাতে দিলে সেইটা ফরজ হিসাবে আদায় হবে। আর যদি আল্লাহর খাতে না দেন তাহলে সেইটা হবে অপব্যয়। ওই যে আমরা 17 নম্বর সূরার 26 নম্বর আয়াতে পড়ে দেখলাম, 26-27, ওখানে তারা হলো শয়তানের ভাই। যদি আমি এবং আমরা যদি আল্লাহর খাতগুলোতে দান না করি, সদাকা না করি, তাহলে হবে আমরা শয়তানের কর্ম করা। আর যদি এই খাতে করি তাহলে সেইটা হলো ফরজ আদায় করা হবে। আমরা জানি ইসলামে 5টি ফরজ, অথচ এখানে ওই 5টি ফরজের একটিও কি উল্লেখ আছে? এখানে আল্লাহ পাক ফরজ শব্দটা উল্লেখ করে এই যে দানের খাতগুলো বলেছেন, সেখানে দেওয়ার ক্ষেত্রে ফরজ শব্দ উল্লেখ করেছেন, ফারিদাতান মিনাল্লাহ। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ সব জানেন, তিনি সব বোঝেন। এরপরে আমরা দেখব 2 নম্বর সূরার 273 এবং 274। আসুন আমরা 2 নম্বর সূরার 273 এবং 273-এ সৃষ্টিকর্তা কোন কোন খাতে দান এবং সদাকা করতে বলেছেন সেই খাতগুলো আমরা দেখব।
2 নম্বর সূরা 273, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু, অভাবগ্রস্তদের মধ্য থেকে যারা আবদ্ধ হয়ে আছে, ঘেরাও হয়ে আছে, ফি সাবিলি আল্লাহ, আল্লাহর পথগুলোর মধ্যে, যেই সমস্ত কার্যক্রম আল্লাহর, কোরআন প্রচার করা, কোরআনের প্রচার প্রসার করা, মানুষকে ভালো কর্মের ব্যাপারে উৎসাহিত করা, যারা এই আল্লাহ পাকের কাজগুলো করে বেড়ান, ওই সমস্ত ব্যক্তিরা মূলত এই কাজই সারাদিন করতে থাকেন, যার কারণে তারা জীবিকা আয়োজনের জন্য যে সময়টা ব্যয় করতে হয়, সেই সময়টা তারা ওই ব্যবসা বাণিজ্যের কাজে বা চাকরি বাকরির কাজে সেরকম দিতে পারেন না। একটা সময় পর্যন্ত তারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু যখন আস্তে আস্তে কোরআনের বুঝগুলো আল্লাহ দিতে থাকেন, তখন তার উপরে দায়িত্ব এসে যায় মানুষের কাছে পৌঁছানোর ব্যাপার। তখন সে এই মানুষের কাজে আল্লাহর এই কথাগুলো পৌঁছতে থাকেন। তখন দেখা যায় যে এই কোরআন চর্চা করা, রিসার্চ করা, এটা নিয়ে সারাদিন ধ্যান জ্ঞানে থাকা, আবদ্ধ থাকা, একটা দীর্ঘ সময় এই পড়ার ব্যাপারে ব্যয় হয়। এরপরে মানুষ ফোনে কথা বলে, জানতে চায় বিভিন্ন আয়াতের বিষয়, বা লাইভে আলোচনা করেন। তো দেখা যায় একটা বিশাল একটা বড় সময় তার এই কাজে ব্যয় হয়। এই কারণে তারা এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির কাজে সময় দিতে পারেন না। তো এদেরকে আল্লাহ পাক বলেছেন দান করতে। লা ইয়াস্তাতিউনা দরফান ফিল আরদি, উত্তর আল্লাহই দিয়ে দিচ্ছেন, তারা প্রপার ভাবে চলাফেরা করতে পারে না ইনকামের জন্য এই জমিনের মধ্যে, তারা অর্থ উপার্জনের জন্য এই জমিনের মধ্যে সেভাবে তারা চলাফেরা করতে পারে না। উত্তর কিন্তু আল্লাহই দিয়ে দিচ্ছেন। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, আর তাদেরকে মনে করা হয় যারা অনবহিত, যারা কিতাব জানে না, যারা এই মেসেজগুলো জানে না যে কাদেরকে দিতে হবে, এইটা যারা জানে না, তারা মনে করে আগনিয়া, এই ব্যক্তি তো মনে হয় অভাব মুক্ত, যেহেতু পোশাক আশাক ভালো পরে, উপরে ফিটফাট চলে, দেখতে তো ভালোই দেখা যায়, ভালো পরিবেশে থাকে, তাহলে মনে হয় আর্থিক অবস্থা তার ভালো আছে। এখন এই ব্যক্তিটি মূলত কি করে, ব্যবসা করে না চাকরি করে, সেখান থেকে কি যে টাকা আসে, বা কি করে, কিছু করে না করে না, এইটা খোঁজ খবর নেওয়া। ঠিক আছে। এরপরে মিনাত তাআফফুফি, তারা মানুষের কাছে চায় না, তারা আত্মসংযমে ব্যস্ত থাকে। না চাওয়ার কারণে তাদেরকে মনে হয় যে অভাবমুক্ত। তারিফুহুম, তুমি তাদের চিনতে পারবে, এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি চিনতে পারবে। বিসি মাহিম, বিসি মাহিম, তাদের লক্ষণ দিয়ে, তাদের লক্ষণ দিয়ে তুমি তাদেরকে চিনতে পারবে। কি লক্ষণ? লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মূলত চায় না মানুষের কাছে কাকুতি মিনতি করে। তারা মূলত এই যারা ঋণগ্রস্ত আছে, যারা অভাবী আছে, যারা ফিস সুফাহা, বা যারা ফিস সাবিল, যারা পথে চেয়ে বেড়ায়, এদের মতো তারা চায় না। তারা মূলত আল্লাহর বার্তাগুলো প্রচার করেন, যে বিভিন্ন আয়াতে আছে তুমি তো মানুষের কাছে অর্থ চাও না, তাহলে তারা কেন কথা শুনছে না, আয়াত আছে না? তাহলে এই যারা ফুকারা, যারা এই আল্লাহর কাজে নিয়োজিত, তারা মূলত কায়মনোবাক্যে বিনীতভাবে মানুষের কাছে চায় না, এদেরকে আল্লাহ পাক দেখে দেখে দিতে বলেছেন। এরপরে ওমা তুনফিকু, আর যা তোমরা ব্যয় করো, মিন খৈরিন, ভালো হতে বা ভালো সম্পদ হতে, সেই সম্পদ হবে, সেই সম্পদ কি হবে? সেই সম্পদ হবে তোমার জন্য কল্যাণকর। ইন্না আল্লাহ বিহি আলিম, তাহলে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে যা তোমরা করো সব তিনি জানেন। এরপরে 274 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা মূলত ব্যয় করে তাদের সম্পদ, বিল্লাইলি, রাতের বেলাতে, ওয়ান নাহারি, এবং দিনগুলোতে, দিনের বেলা এবং রাতের বেলায়, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে, আলাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। সৃষ্টিকর্তাই এই ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন, সেটা করবেন তিনি এই পৃথিবীর জীবনেও দিবেন, প্রবৃদ্ধি দান করবেন সম্পদে, আর ওই পরকালের জীবনে তো তার বিশাল নেয়ামত আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর নেই কোনো ভয় তাদের উপরে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না। এরপরে আমরা দেখব 2 নম্বর সূরার
177 নম্বর আয়াতে। কারা মোত্তাকি, যারা মোত্তাকি হতে চান, এই আয়াতটা মূলত তাদের জন্য। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান, এই আয়াতটা মূলত তাদের জন্য। লাইসাল বিররা আন তুওয়াল্লু, কোনো পুণ্য নেই মুখ ফিরাতে, ডানে ফিরাও আর বামে ফিরাও। উজু হাকুম, তোমাদের চেহারা অবয়ব তুমি ডান দিকে ফিরাও বা বাম দিকে ফিরাও, এতে কোনো পুণ্য নেই। কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, এই যে উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে, সূর্য উদয়ের দিকে বা সূর্য অস্ত যাওয়ার দিকে তুমি তোমার অবয়ব ফিরাও, এতে কোনো পুণ্য নেই। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়ালাকিন্না আল বিররা, বরং পুণ্য হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনে নিরাপদ অবস্থানে আসতে চায়, ওই কাজে হইল পুণ্য। আর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, যারা শেষ দিনের প্রতি, এই পৃথিবীর আমার জীবনের শেষ দিন আছে মৃত্যু পর্যন্ত, বা কেয়ামত যেদিন আসবে প্রলয়বাসীতে ফুৎকার দেওয়া হবে সেই দিন পর্যন্ত, বা আমরা সবাই যখন একত্রে হাসরের মাঠে উপস্থিত হবো সেই দিন পর্যন্ত, মানে পরবর্তী জীবন পর্যন্ত এই দিনের প্রতি যারা বিশ্বাস আনে, এবং যারা অল মালাইকাতি, মালাইকা গণদের প্রতি বিশ্বাস আনে, ওয়াল কিতাব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস আনে, এই কিতাব কোরআন, তাওরাত, জবুর, ইনজিল এবং বিভিন্ন বার্তাবাহকের প্রতি আল্লাহ সহিফা অবতীর্ণ করেছেন, সেই কিতাবগুলোর প্রতি যারা বিশ্বাস আনে। ওয়ান নাবিয়্যিন, সকল নবী রাসূল গণদের প্রতি যারা বিশ্বাস আনে। আল্লাহ বলেছেন বাকারার শেষে যে নবী রাসূলদের মাঝে তোমরা পার্থক্য করবে না। তো আমরা কিন্তু আমাদের রাসূলকে অনেক উপরে উঠাই, তাকে না বানাইলে কিছুই বানাইতেন না, এই ধরনের কথা বলে কিন্তু অন্যান্য নবীদেরকে ছোট করা হয়। দেখুন, মুসা নবী, ইব্রাহিম নবী এবং তারপর আপনার নুহ নবী, তারপর এই যারা রাসূল ছিলেন তাদের সাথে কিন্তু প্রত্যেক নবী রাসূলদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক ছিল, তাদের সাথে আল্লাহ পাকের কানেকশন ছিল। যদি কোনো নবীরকে আপনি আপনি যদি উচ্চ মাকামে উঠান, তাহলে একসাথে সকলকে উঠে দিতে হবে। ঠিক আছে, আপনি একজনকে উঠাবেন, তাহলে বাকিদেরকে আপনি বলছেন না কেন? আল্লাহ পাক বাকারার শেষে বলে দিয়েছেন, কোন রাসূলদের মাঝে, নবী রাসূলদের মাঝে তোমরা ছোট বড় করবে না। তাহলে এই ব্যাপারে আমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া আতাল মাল, এখান থেকে মালের শব্দ শুরু হয়েছে, দানের ব্যাপারটা। ওয়া আতাল মাল, আর যে দান করবে, ব্যয় করবে সম্পদ, আলা হুব্বিহি, তার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বে। সম্পদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা, আমাদের অনেক ভালোবাসা সম্পদের প্রতি। আমরা সম্পদ অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি, সেহেতু সেই সম্পদের প্রতি আমাদের অনেক ভালোবাসা টান থাকাটা স্বাভাবিকই। তাহলে এই ভালোবাসা থাকে সত্ত্বে যারা এই সম্পদ দান করবে, কাদেরকে দান করবে? রাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে। দেখুন, আত্মীয় স্বজনদের মধ্যে কিছু মানুষ আছে আর্থিক অবস্থায় খুবই খারাপ, আবার কিছু মানুষকে আল্লাহ পাক আর্থিক অবস্থা খুব ভালো দেন। যদি ওই আত্মীয় স্বজনরা যদি ওই নিচের আত্মীয় স্বজনদেরকে যদি দান করতো, সদাকা দিত, তাহলে তারা কিন্তু ভালোভাবেই জীবনযাপন করে গড়ে উঠতে পারতো। তাহলে আমাদেরকে আত্মীয় স্বজনদের প্রতি ফোকাস করতে হবে আগেই। সৃষ্টিকর্তা দানের প্রথমেই কিন্তু এই জাবিল কুরবা বলে আত্মীয় স্বজনকে দান করার ব্যাপারে আগেই বলেছেন। ওয়াল ইয়াতামা, যারা গার্জিয়ানহীন, যারা ইয়েতিম তাদেরকে। ওয়াল মাসাকি, যারা দরিদ্র বা যারা মিসকিন, দরিদ্র বা অসহায় যারা। অবনাস সাবিল, যারা পথের পথিক, যারা চাইতে আসে তাদেরকে। ওয়াসাইলিন অফি আর রিকব, যারা অবনাস সাবিল বা অসাইলিন, যারা চাইতে আসে, যাচনা করে, যারা চাইতে আসে, পথের পথিক যারা, তাদেরকে অফি আর রিকব। আর যারা ঋণগ্রস্ত অথবা যারা বোঝা চাপানো, যারা দাস মুক্তি বা কোনো ব্যক্তিকে মুক্ত করা, সে বিনা অপরাধে জেল খাটতেছে বা কোনো মানুষের দ্বারা চাপগ্রস্ত অবস্থায় আছে, ঋণের চাপে, বা অন্য কোনো যেরকম আমরা বাড়ি বন্ধক দিই বা জমি বন্ধক দিয়ে আমরা অর্থ নেই, বিভিন্নভাবে এই মানুষগুলো বন্দি থাকে, সেই মানুষগুলোকে মুক্ত করা। এরপরে ও আকামা আস-সালাত, এই করণীয়গুলো করাই হলো আকাম আস-সালাত, সালাত প্রতিষ্ঠা করা। সালাত মানে আল্লাহর বিধিবিধান, আল্লাহ যে আয়াতগুলোতে মেসেজ দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, সেইগুলো চর্চা করা এবং সেইগুলো মানুষকে জানানো, সেই অনুযায়ী নিজেকে চলা, নিজে চালানো, নিজের পরিবারকে চালানো, মানুষকে বলা এবং সঠিক টাইমে
হাক্কা তেলাওয়াতিহি, এটাই হলো ওয়া আকামা সলাত ওয়া আতা আজ জাকাত, এবং পরিশুদ্ধ নিবেদন করে আদায় করা। প্রতিটি কর্ম, প্রতিটি কর্ম হলো পরিশুদ্ধিতার সাথে জাকাত করা, মানে জাকাত হইল আপনার প্রতিটি কর্ম সুন্দরভাবে হচ্ছে কিনা সেইটা দেখে দেখে পরিশুদ্ধতার সাথে করার নামই হলো ওয়া আতু আজ জাকাত। এরপরে ওয়াল মুফুনা বিআহদিহিম, আর তারা অঙ্গীকার পূর্ণ করে, তারা যখন অঙ্গীকার করে সেই অঙ্গীকারের বিষয়গুলো তারা পূর্ণ করে। ইদা আহাদু, যখন তারা অঙ্গীকার করে, যখন তারা যে কোনো অঙ্গীকার, সেটা হোক আল্লাহর সাথে করা আর সেটা হোক কোনো মানুষের সাথে করা, যখনই তারা কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকার তারা ভঙ্গ করে না, তারা আদায় করে। অসবিরিন ফিল বাসাই ওয়াদ-দাররাই, এবং সবর করে, অবিচল থাকে অবস্থানে অভাবের মধ্যে এবং দুঃখ দুর্দশা বা অসুস্থতার মধ্যে তারা অবিচল থাকে। ওয়াহিনা আল বাস, মহা সংকটের মধ্যেও দেখেন অসবিরিন, তারা অবিচল থাকে, ফিল বাসাই অভাবের মধ্যে, ওয়াদ-দাররাই এবং অসুস্থতা বা দুঃখ দুর্দশার মধ্যে, ওয়াহিনা আল বাস এবং মহা সংকটের মধ্যে, যখন মহা সংকট দুর্যোগ আসে তখন তারা সবর করে অবিচল করে যে সাহায্য সৃষ্টিকর্তার কাছ থেকে আসবে। আমরা হাইতাস করলে আমাদের পরীক্ষাটা ঠিকমতো আদায় হবে না, তারা সবর করে অবিচল থাকে। উলাইকা আল্লাযিনা সাদাকু, ওই ওই সমস্ত লোকেরাই হলো সত্যের পথে অবিচল, তারা সত্য কর্মগুলো বাস্তবায়ন করে অবিচল থাকে, সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্য করে তারা দেখায়। ওয়া উলাইকা হুম আল মুত্তাকুন, আর ওই সমস্ত লোকেরাই হলো সচেতন, তারা সৃষ্টিকর্তার ব্যাপারে ভয় করে, তার ব্যাপারে সাবধান থাকে, তারাই মূলত হলো মোত্তাকি। আমরা মোত্তাকি মনে করি দাড়ি টুপি পাঞ্জামি পুরা লেবাসধারীদেরকে মনে করি মোত্তাকি, আর আর আল্লাহ বলছেন কাদেরকে মোত্তাকি? যারা এই আল্লাহর গাইডলাইন ফলো করে এবং যারা সলাৎ প্রতিষ্ঠা করে এবং যারা জাকাতের পরিশুদ্ধতা আদায় করে এবং যারা আল্লাহর নির্ধারিত বিধিবিধান পালন করে, আর যারা এই খাতগুলোতে ব্যয় করে আর ডানে বামে ফিরানোর ব্যাপারে পূর্ণ নাই। পূর্ণ কি? আল্লাহর প্রতি বিশ্বাস আনা, পরকালের প্রতি বিশ্বাস আনা, মালাইকাতের প্রতি বিশ্বাস আনা এবং কিতাব সমূহের প্রতি বিশ্বাস আনা এবং নবীদের মাঝে বিশ্বাস, নবী রাসূলদেরকে বিশ্বাস করা। এই কাজগুলো করার নামই হইল মুত্তাকি। তাহলে আমরা এই ৫-৬টি আয়াত পাঠ করার মাধ্যমে জানতে পারলাম সৃষ্টিকর্তা এই খাতগুলোতেই মূলত দান সদাকা করতে বলেছেন। ঠিক আছে, আমরা কিন্তু অনেক ভাই বোনদেরকে দেখা যায় আমরা এতিমখানা মসজিদ বা যেই কাজগুলো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন নাই আমরা সেই সমস্ত জায়গায় আমরা দান করি, কিন্তু এই দানগুলো আমাদের করতে হবে সৃষ্টিকর্তা যেই যেই খাতে দিতে বলেছেন সেই খাতে দান করলে সেই দানগুলো প্রপার অর্থে সৃষ্টিকর্তার বিধিবিধান আকারে করা হবে। তাহলে আসুন ভাই এবং বোনেরা, আজকে আয়াতগুলো পাঠ করে আমরা জানতে পারলাম যে এই খাতে দান করলে আল্লাহ পাকের দেখানো খাতগুলোতে দান করলে তাহলে সেটা ফরজ আদায় হবে। আর যদি আমরা এই সৃষ্টিকর্তার এই গাইডলাইনের বাইরে গিয়ে আমরা অর্থ ব্যয় করি দান করি তাহলে সেটা হবে শয়তানের কর্ম, অপব্যয়। তো আমরা এখন থেকে অপব্যয় করব না, আমরা সঠিক খাতগুলোতে আমরা দান সাদাকা করবো ইনশাল্লাহ। সালামুন আলাইকুম। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল।